ছাত্র জনতার জুলাই বিপ্লবে বিদেশে বসে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারওয়ার সরাসরিভাবে আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তরে আন্দোলন করেছেন। স্বৈরাচারী হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলার জন্য বিদেশেও তাদেরকে অনেক সময় হেনস্থা হতে হয়েছে, কিন্তু তারা এতে দমে যাননি। এদিকে গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রাখার জন্য প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও ডক্টর কনক সারওয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা সার্জিস আলম। 5 আগস্টের পর নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং যারা প্রবাস জীবন কাটিয়েছে তাদের সংসদেও আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। সম্প্রতি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা ও প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক 4 মহাদেশের 30টি দেশের 75 জন প্রতিনিধি নিয়ে গঠিত কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণাকালে তিনি এ মন্তব্য করেন। সভায় এই সমন্বয়ক বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইলিয়াস ভাই, পিনাকি দাদা ও কনক সারওয়ারের মতো অনেকে প্রবাস থেকে সাহসের সঙ্গে কথা বলেছেন এবং এখনও বলছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সার্জিস আলম আরও বলেন, অভ্যুত্থানের আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছিল। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা অন্যায়ভাবে নজরদারি করত, এমনকি সংবাদ প্রতিবেদন কেমন হবে তা নির্ধারণ করে দিত। কিন্তু দেশের বাইরে থাকা ফ্রিল্যান্সার সাংবাদিকেরা ভয়কে উপেক্ষা করে অবিরাম সত্য প্রকাশ করেছেন। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা বলেন, একসময় মনে করা হতো মেধাবী ও সৎ মানুষ রাজনীতিতে আসেন না, কিন্তু জুলাই বিপ্লব এই ধারণা ভুল প্রমাণ করেছে। তিনি বলেন, এখন জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম ও ব্যবসায়ীদের রাজনীতিতে যুক্ত হতে দেখেছি। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি এবং দেশ পুনর্গঠনে তাদের অবদান রাখতে চান। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।